অ্যাকশন। এপার ওপার দুই বাংলাতেই বেশ জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। যদিও এপার বাংলায় খুব কম কাজ করতে দেখা যায় তাকে। সবশেষ নির্মাতা আশফাক নিপুণের বহুল আলোচিত ওয়েব সিরিজ মহানগরে দেখা গেছে টলিউডের এই অভিনেতাকে। এছাড়া অভিনেত্রী জয়া আহসানের কিছু সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ। এ কারণে দুই বাংলাতেই পরিচিতি রয়েছে তার, রয়েছে ভক্ত শুভাকাঙ্ক্ষীও। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার সম্পর্ক ও পরিস্থিতি নিয়ে কথা বললেন এই অভিনেতা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে অনির্বাণ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি তাকে কষ্ট দেয়। দুই দেশের মধ্যকার এই পরিস্থিতির জন্য তিনি রাজনীতিবিদদের দায়ী করেছেন বলেও জানান। তার স্পষ্ট ভাষ্য, বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদরাই দায়ী। তারা তাদের স্বার্থ আদায়ের জন্য দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করে তুলেছেন। গত জুলাই আগস্টে দেশের সরকার পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই ছাপ পড়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। তবে দুই দেশের শিল্পীরা কথা বলেছেন সম্পর্কের বিষয়গুলো নিয়ে, যেমনটা বলেছেন অনির্বাণ। এও একদিন মানুষ জাতটাকেই নিঃশেষে ধ্বংস করে ফেলবে। ব্রহ্মার ধ্যান উদ্ভূত দৈত্যের মতো সে স্রষ্টাকেও রেয়াত করবে না। অনির্বাণকে প্রশ্ন করা হয়, ভারত বাংলাদেশের মিষ্টি সম্পর্কে একটু যেন তিক্ততা। শিল্পী অনির্বাণকে কি ছুঁয়ে যায়? খারাপ লাগে? জবাবে এই অভিনেতা বলেন, হ্যাঁ ছুঁয়ে যায়, খারাপ লাগে, কি বলবো। আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ, আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি, ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করেছেন তারা। রাজনীতির এটা একটা দিক। এটা করে সমাজের মধ্যে যত রকম অশান্তি, যত রকম ব্যবধান তৈরি করা যায় করতে থাকো, আর মুনাফা লুটতে থাকো, ভোট লুটতে থাকো, শিল্পপতির টাকা বাড়তে থাকুক। সবাই এসব জানে। দীপক পাল, 21 টেলিভিশন।